মাথার চুলটা কিভাবে আঁচড়াবেন, বাথরুম কিভাবে যাবেন, কেমন করে বাথরুমে বসবেন, বাথরুমে কেমন করে বসবেন, কিভাবে ঢুকবেন, কিভাবে বের হবেন, ওযু কেমন করে করবেন, গোসল ফরজ গোসল কেমন করে করবেন, খাবেন কিভাবে, শুরু করবেন কিভাবে, শেষ করবেন কিভাবে, কি খাইতে পারবেন, কি পারবেন না, কিরকম ব্যবসা করতে পারবেন, কিরকম চাকরি করতে পারবেন, এই এই মানে মাথার চুল থেকে হায়েস্ট নেফাস থেকে শুরু করে রাষ্ট্রের মধ্যে অরাজকতা হলে, অশ্লীলতা ছড়িয়ে পড়লে, চুরি বেড়ে গেলে, ডাকাতি বেড়ে গেলে, ধর্ষণ বেড়ে গেলে ইত্যাদি ইত্যাদি, কিভাবে আমি নিয়ন্ত্রণ করব, সমস্ত বিষয়গুলো কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বর্ণিত আছে। শুধু বর্ণিত নয়, অধ্যায় বা অধ্যায় ভাগ করে করে দেয়া আছে। মাথার চুল আঁচড়ানো অধ্যায়, বিশ্বাস করতে পারেন? এমন কোন ধর্মগ্রন্থ দেখাতে পারবেন আমাদেরকে যেখানে এরকম করে মাথার চুল পর্যন্ত কিভাবে আঁচড়াতে হবে লেখা আছে? পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে? এটাই তো প্রমাণ করে যে এই কিতাব এবং এর ব্যাখ্যা হাদিস সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহর পক্ষ থেকে না আসলে এটা অসম্পূর্ণ থাকতো, সবকিছু পূর্ণাঙ্গ থাকতো না। এখন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ এটা স্টাডি করা কার দায়িত্ব বলেন? আমাদের নিজেদের। আমরা স্টাডি করলেই বুঝতে পারবো। আল্লাহ পাক বলেছেন এই সরল পথ থেকে বিচ্যুত হয় মানুষ দুইটা কারণে, সূরা আলে ইমরানের মধ্যেই আছে, সম্ভবত 19 নম্বর আয়াত। দুটো কারণে মানুষ হক থেকে দূরে থাকছে। কয়টা কারণে? একটা হচ্ছে সে হয়তো অজ্ঞ, জ্ঞান নাই, মানে জ্ঞান চর্চা করে নাই, জানে না, এইটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে বাগিয়াম বাইনাহুম, মানে উদ্ধত আচরণ, জানে বুঝে সব ঠিক আছে কিন্তু মানার বেলায় সে রাজি না। আল্লাহ পাকের ঐশী গ্রন্থের সাথে টক্কর দিচ্ছে। এখন আমরা আল্লাহ পাক যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজান? এখন কি মনে হচ্ছে আল্লাহ পাক কি আমাদেরকে প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন না? আল্লাহ পাক যে বলেছেন সূরা তাকাসুরের মধ্যে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন তোমাদেরকে প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে ধরে ধরে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক কি মশকরা করেছেন? নাউযুবিল্লাহ। তাহলে এই হিসাবটা কঠিন হবে কাদের? আমাদের না? আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমাদেরকে পরামর্শ করেছেন আমাদের সাথে। আল্লাহ পাক কি আপনাকে অনুমতি নিয়েছেন আপনার এই দয়াটা করার আগে, এই ভালোবাসাটা দেখানোর আগে? আল্লাহ পাক কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছেন? না করেই নিয়ামতটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জিজ্ঞাসাবাদ করবেন না আল্লাহ পাক পরকালে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পিপাসার্থ, ক্ষুধার্ত বের হয়েছেন, খাবার নাই। আমাদের তো মাশাআল্লাহ জীবন মানেই খাবার, ইস্তেঞ্জা করা, স্ত্রী সহবাস, ব্যবসা, জমি, টাকা পয়সা, চাকরি বাকরি। আমাদের জীবন মানে এগুলো, আমাদের জীবনের সংজ্ঞা হচ্ছে এগুলা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের ঘর খুঁজেও কখনো কখনো খাবার পাওয়া যাইত না। ক্ষুধার্ত অবস্থায় বের হলেন, রাস্তায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। আবু বকর কি হালত? ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ। আবার সামনে কি ওমর, তার সাথে দেখা, কি হালত? আমিও ক্ষুধার্ত, ইয়া রাসূলুল্লাহ। তো এভাবে যেতে যেতে একজন আনসারী সাহাবীর বাগানের মধ্যে ঢুকলেন। আনসারী তো বুঝেন, যারা মদিনার সাহাবী, মক্কার হিজরতকারী সাহাবীদেরকে কি দিয়েছেন? আশ্রয় দিয়েছিলেন, ইসলামে সাহায্য করেছেন, তাদেরকে কি বলা হয়? আনসার। আর যারা হিজরত করে আসছে ওদেরকে মুহাজির। জানতে হবে, পড়তে হবে। একদিনের ওয়াজ দিয়ে তো দিন কায়েম হবে না, হবে? সবাইকে পড়তে হবে। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করেন। সেই আনসারী সাহাবীর বাগানে ঢুকে তিনি তৃপ্তি সহকারে খেজুর খেলেন, পানি পান করলেন, ঠান্ডা পানি পান করলেন। পান করে এই আয়াতটা তেলাওয়াত করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের মাঠে এই যে উপকরণগুলো, ভোগ উপকরণ মানুষ ভোগ করছে, এগুলোর বিষয়েও আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন। তো আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি, এই শুকরিয়া কি আমরা আদায় করতে পারি আদৌ? চেষ্টাও কি করি? দ্বিতীয় কথা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা। কি পেয়েছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি আমরা। আল্লাহ পাক কি আমাদেরকে জিজ্ঞাসা করে এই উম্মত বানিয়েছেন? আল্লাহ পাক তো চাইলে আপনাকে আজকে একটা বৌদ্ধর পরিবারে জন্ম দিতে পারতেন, একটা খ্রিস্টানের পরিবারে জন্ম দিতে পারতেন, একজন মুসলিম হয়ে আপনাকে কাদিয়ানি বানাইতে পারতেন। আল্লাহ পাক চাইলে আপনাকে মূর্তি পূজারী বানাতে পারতেন। আল্লাহ পাক চাইলে আপনাকে অন্যান্য আরো যে বাতিল ধর্মগুলো আছে ইত্যাদি, এগুলোতে আপনাকে অন্তর্ভুক্ত করতে পারতেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বাইরে তো অনেক উম্মত চলে গেছে, আল্লাহ পাক চাইলে সেই উম্মতের অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা না করেই কি বিশাল মহব্বত, কি বিশাল ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে, তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। কয়জন এটা শুকরিয়া আদায় করি? কয়জনের চেহারায়, সুরতে, চাল চলনে, আচার আচরণে, ব্যবসা বাণিজ্যে, মুআমালাতের মধ্যে, কথাবার্তায়, জীবনের উদ্দেশ্যে সুন্নতের ছাপ দেখা যায়? কয়জনের? কেন দাড়ি রাখবেন না আপনি? এটা আপনার নবীর সুন্নত, কেন রাখবেন না? কেন এটাকে নিয়ে ওয়াজ করতে হবে? কেন বলতে হবে রাখো? নিজে থেকে রাখবেন, কারণ আমার নবী রেখেছেন, আমি রাখবো। আমার নবী ডান হাত দিয়ে খেতেন, আমি তাই খাই। আমার নবী ঢিলা ঢালা পোশাক পরতেন, তাই পরি। আমার নবী কোরআন তেলাওয়াত করতেন প্রতিদিন, আমি তাই করি। আমার নবী সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতেন, আমি তাই করি। কেন আমাকে নামাজের কথা বলতে হবে? আমার নবীকে আল্লাহ পাক আরশে ডেকে নিয়ে নামাজ হাদিয়া দিয়েছেন, তাই পড়ি। কেন বলতে হবে? কেন ইয়াং জেনারেশনকে বলতে হবে তোমরা জেনা করো না, জেনার কাছেও যেও না, তোমরা সুদ খেও না, মাপে কম দিও না, অন্যকে ঠকায়ও না, জুলুম করো না? এগুলো বলতে হবে কেন? আমার নবী এগুলো থেকে আমাকে দূরে থাকতে বলেছেন, আমি দূরে থাকবো। ব্যাস। কিসের নবী প্রেম? শুধুমাত্র একদিন জশ্নে জুলুস করলে নবী প্রেম হয়? একদিন ঈদে মিলাদুন নবী করলে নবী প্রেম হয়? নবী প্রেম মানে নবীর জন্য জীবন দেওয়ার নাম নবী প্রেম। নবীর দিনের জন্য জীবন উৎসর্গ করার নাম নবী প্রেম। নবীর সুন্নত একদম শরীর থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে তারপর নবী প্রেম দেখাতে হবে। তো শুরুটা আগে নিজে থেকে করতে হবে না ভাই? কেন ওয়াজ করতে হবে বারবার? এত ওয়াজ আমাদের কানে আসে, সবাই কথাগুলো জানি। নামাজ পড়তে হয় কে না জানেন, হালাল খাইতে হয় কে না জানেন। আবু তো আদনান ভাইকে কি আজকে নতুন করে বলতে হবে সুদ খায়েন না? কে না জানে সুদ খাওয়া হারাম? কে না জানে সুদ খাওয়া মানে হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা? কে না জানে সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন, একটা একটা করে আয়াত বললে এগুলো নিয়ে অনেক সময় যাবে, আমি সামারি বলতেছি। কে না জানে যে সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা? কে না জানে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে হয় না, জমি এভাবে দখল করতে হয় না। আল্লাহ পাক আমাকে 7 তবক জমিন গলার ঝুলাই দিবেন। কে জানে না যে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করা যায় না? কোন ছেলে জানে না যে এরকম করে ধর্ষণ করা যায় না? এভাবে একটা ছেলে একটা ছেলেকে পিটায় মারতে পারে না? কে না জানে? তো এগুলো আমরা কেন করব না? আমার করার আগ্রহ তো এখান থেকে আসবে যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার দ্বারা এটা শোভা পায় না, অন্যরা করে করুক, আমার দ্বারা এটা শোভা পায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। প্রথমে একটা দোয়া পড়ি আমরা, পরে ভুলে যাব আমি এটা বলতে। আমরা এখন একটা বাজারে বসে আছি, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাজারে যে ব্যক্তি যাবে সেখানে গিয়ে যদি এই দোয়াটা পড়ে, যেটা আমি আপনাদেরকে এখন শেখাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই অনেকেই ব্যবসায়ী, এখানে বাজার ঘাটে তো সবাই যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি তার আমল নামায় ইনশাআল্লাহু তাআলা 10 লক্ষ নেকি দেওয়া হবে। একটা জায়গায় 1 লক্ষ আসছে, একটা জায়গায় 10 লক্ষ আসছে। আল্লাহ পাকের দিতে কোনো অসুবিধা? আল্লাহ পাকের খাজানা সংকীর্ণ কি? আল্লাহ পাক তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কি ভাই? মসজিদ। এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে, বলেন, বাজার। সেই বাজারে গিয়ে যদি আপনি এই দোয়াটা পড়েন, আপনার আমল নামায় 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ। দোয়াটা হচ্ছে এরকম, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা কি আগে জানতেন? শিখতে হবে। হিসনুল মুসলিম এই বইটা সবাই কেনা চাই। এই বইয়ের মধ্যে যত দোয়া আছে সবাই মুখস্থ করবেন, সকাল সন্ধ্যা পড়বেন। দোয়া মানে হচ্ছে আল্লাহর সাথে আপনার কানেকশন। দোয়া মানে কি?
আল্লাহর সাথে আপনার কানেকশন। এখন আমরা মূল টপিকে আসি। প্রথম কথাটা হচ্ছে, আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হতে চাই না অকৃতজ্ঞ বান্দা হতে চাই? মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমরা খুশি না বেজার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার সৌভাগ্য পেয়েছি, খুশি না বেজার? আমাদের উপর দায়িত্ব কম না বেশি? এই উম্মতে মুহাম্মাদের উপর দায়িত্ব কম না বেশি? আরো কোন নবী কি আসবেন? তাহলে এই সমাজের অরাজকতা দূর করার দায়িত্ব কার? আমি আপনাদেরকে বলতেছি, সরাসরি শুনেন আমার কাছে। এখন যে সমাজে আমরা বসবাস করি, এখন যে বিশ্বে আমরা বসবাস করি, এই সমাজ আর এই বিশ্ব কোনো অংশেই আইয়ামে জাহিলিয়াতের চেয়ে কম না। এই সমাজ, এই বিশ্ব কোনো অংশে আইয়ামে জাহিলিয়াতের চেয়ে কম না। কে বলছে? আমি বলছি। কেন বলছি শোনেন। আইয়ামে জাহিলিয়াত মানে আমরা বুঝি অজ্ঞতার যুগ। কিসের যুগ? আইয়ামে জাহিলিয়াত বলতে আমরা কি বুঝি ভাই? যে যুগে মানুষের কাছে কোনো ঐশী গ্রন্থ ছিল না, কোনো হেদায়েতের মাধ্যম ছিল না, কোনো নবী ছিল না। মানুষ যা ইচ্ছা তাই করত, পশুর মতো জীবনযাপন করত। মানুষ মূর্তি পূজা করত, শিরিক করত, কবর পূজা করত, মৃত মানুষের পূজা করত। মানুষ কেউ কেউ নাস্তিক ছিল, আল্লাহকে কেউ বিশ্বাস করতো না, ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু মানুষ ছাড়া। ঠিক আছে? আল্লাহকে বিশ্বাস করলেও পরকালে যে আবার পুনরুত্থিত হতে হবে এটা বিশ্বাস করতো না, হিসাব নিকাশ বিশ্বাস করতো না। এই সমাজ চালানোর জন্য নিজের মন গড়া বিধানে চালাইতো। সমাজের বেশিরভাগ মানুষ সুদ খাইতো, মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হতো। বেশিরভাগ তরুণ মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত ছিল। মেয়েদের সম্মানের কোনো দাম ছিল না, ইজ্জতের কোনো দাম ছিল না। জেনা ছিল, জেনা অ্যাভেলেবল জেনা। মেয়েদেরকে বাজারে কিনতে পাওয়া যাইতো, বাজারে কিনতে পাওয়া যেত মেয়েদেরকে। অনেক সময় কন্যা সন্তান হলে জীবিত দাফন করা হতো। মাদকের ছড়াছড়ি ছিল, গোত্রে গোত্রে হানাহানি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ এগুলো ছিল। ব্যভিচার আর ব্যভিচার ছিল। এই তো আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া মানে কি? আইয়ামে জাহিলিয়া মানে কি কোন আলাউদ্দিনের চেরাগ? আসলে আইয়ামে জাহিলিয়া শব্দটার মানে কি? মধ্যযুগীয় বর্বরতা বলেন আপনারা অনেকেই, যারা সুশীল তথাকথিত এইসব শব্দগুলি ইউজ করেন। মধ্যযুগ কাকে বোঝাচ্ছেন? মধ্যযুগ বলতে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফা যুগকে বুঝান তাহলে ধিক্কার আপনার উপরে। আর মধ্যযুগ বলতে যদি আপনি বুঝান ওই আবু জেহেলের শাসন তাহলে ঠিক আছে। কথা কি বোঝাতে পারলাম? মধ্যযুগ বলতে আপনি যদি বুঝান আবু জেহেলের শাসন, আবু লাহাবের শাসন, ওই ওতবা সাহেবার যুগ, তাহলে ঠিক আছে কথা। কিন্তু মধ্যযুগ বলতে যদি আপনি চার খলিফার যুগকে বুঝান, রাসূলের যুগকে বুঝান, তাহলে ধিক্কার আপনার উপরে। তাহলে আপনার ওই কথার উপরে আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। মধ্যযুগ মানে এটাতে আমরা বিশ্বাস করি, মধ্যযুগ মানে আবু জেহেলের যুগ। আইয়ামে জাহিলিয়াত মানে কি? আইয়ামে জাহিলিয়াত মানে ঘরে ঘরে শিরক। ঘরে ঘরে কি? শিরক মানে মূর্তি পূজা, শিরক। মধ্যযুগ মানে আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান নাই। মধ্যযুগ মানে হচ্ছে আল্লাহর বিধানের সামাজিক কোনো বাস্তবায়ন নাই। অগ্রগতি বলে দাবি করেন তাহলে সবচেয়ে অগ্রগতিশীল বা সবচেয়ে অগ্রগামী সভ্যতা ছিল আদের জাতি, সামুদের জাতি, সুলাইমান আলাইহিস সালামের জাতি। এটা আবার কি? কোত্থেকে আসলো এগুলা? জি, কোরআনের পাতায় পাতায় আছে। আদ জাতি এমন সভ্যতা নির্মাণ করেছিল, এমন সভ্যতা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নির্মাণ করতে পারে নাই। সামুদ জাতি এমন সভ্যতা নির্মাণ করেছিল যে সভ্যতা এখনো পৃথিবীতে কেউ নির্মাণ করতে পারে নাই। আর সুলাইমান আলাইহিস সালামের যুগে পৃথিবীর উন্নয়ন, সায়েন্স, টেকনোলজি, অগ্রগতি এত উঁচু মানের ছিল। এখন তো আপনার আমার এয়ারক্রাফট লাগে, আমার বিমান লাগে। সুলাইমান আলাইহিস সালাম এরকম সিংহাসনে বসেই বলতেন চলো, বা সিংহাসন ওঠা শুরু করত। নিয়ে আসেন ওই সভ্যতা এখন দেখি। আমরা তো বেশিন বানিয়ে এত কিছু করে একটা এয়ারক্রাফট বানালাম, তাই না? সুলাইমান আলাইহিস সালাম বলতেন সিংহাসনে বসে যে চলো আল্লাহর নামে বিসমিল্লাহ শুরু করো, আল্লাহর নামে চলা শুরু করো। 1 মাসের রাস্তা 1 ঘন্টা বা একদিনের মধ্যেই শেষ। 1 মাসের রাস্তা। তো এখন উন্নতি অগ্রগতি বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা? এটা সংজ্ঞাটা বা কি? জাহিলিয়াত কাকে বলে? আমার ক্ষুদ্র গবেষণা, এখনকার বিশ্বে যা চলছে আইয়ামে জাহিলিয়াতে আবু জেহেলের যুগে হুবাহু তাই চলতো। এবং আবু জেহেলের যুগকে যদি আপনি অন্ধকারাচ্ছন্ন বর্বর যুগ বলেন তাহলে এই তথাকথিত সভ্যতাকে বর্বর বলতে হবে। বরং এখনকার যুগে আবু জেহেলের যুগের চাইতে বেশি জাহিলিয়াত আছে। বলুন ভাই কিভাবে? আমি মিলাই দেখছি আপনাকে, শুনেন। আমি এমনি এমনি কোনো কথা বলছি। তখন আল্লাহর পক্ষ থেকে কোনো এরকম কোনো ঐশী গ্রন্থ, হেদায়েতের কোনো বাণী ছিল না। ছিল? মানুষ শিরক করত।
এখন আল্লাহর পক্ষ থেকে এরকম ঐশী গ্রন্থ আছে, তারপরেও মানুষ শিরক করে। তখন আল্লাহর পক্ষ থেকে অর্থনৈতিক কোনো হেদায়েত ছিল না, মানুষ সুদ খাইত, ঠিক কথা। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে আল কোরআনে অর্থনৈতিক সব হেদায়েত আছে, তারপরেও ঘরে ঘরে সুদ আর সুদ, সুদি এনজিওর কারবার দিব। তখন আল্লাহর পক্ষ থেকে ঐশী কোনো পর্দার বিধান ছিল না, মানুষ বেপর্দায় চলেছে, জেনা করেছে, ঠিক আছে। এখন আল্লাহর পক্ষ থেকে সূরা নিসা, সূরা আহজাব, সূরা নূরের মতো সূরা থাকতেও মানুষ জেনা করতেছে, ঘরে ঘরে জেনা। আমার কথা কি বুঝতে পারেন? তখন মাদক হারাম, খেলে এটা শয়তানের কাজ, এমন কোন আয়াত নাজিল হয় নাই, মানুষ মাদক খাইতো। এখন কোরআনে এরকম স্পষ্ট আয়াত থাকার পরেও, এবং এই কোরআন মানুষের ঘরে ঘরে থাকার পরেও মানুষ মাদক খাচ্ছে। তখন গোত্র বিভাজনের কোনো সলিউশন ছিল না। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে মুসলিম সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন পুরো সৃষ্টি আল্লাহর পরিবার। এমনকি ইসলামিক একটা রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের অধিকার আল্লাহ নিশ্চিত করে দিলেন, তাই না? এখন তারপরেও ধর্মীয় দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, বিশ্বে দ্বন্দ্বের অভাব আছে। আর রক্ত ঝরতেছে বেশিরভাগ কাদের? অমুসলিমদের না মুসলিমদের? মুসলিমদের রক্ত ঝরলে তথাকথিত মানবতার সংঘগুলো মুখে কুলু পেটে বসে থাকে, তাই না? মুসলিমদের রক্ত সস্তা, তখন তথাকথিত মানবতার ফেরিওয়ালাদের মুখের মধ্যে কুলুপ লেগে থাকে। আর যখন একটা কোনো ইহুদি বা খ্রিস্টান বা জায়নিস্টের আপনি মৃত্যু দেখবেন অনলাইনে, তখন দেখবেন এর পিছনে ওরা পুরো দলবল নিয়ে লেগে গেছে, তাই না বিষয়টা? এখন মুসলিমদের এই যে অবক্ষয়, এর পিছনে অনেক কারণও আছে। আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, বিভক্তি আছে, ইলমের ঘাটতি, আমল কমে গেছে, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন নাই, হারাম খাচ্ছি, আল্লাহ পাক গজব হিসেবে দিয়েছেন এগুলো। আবার ঘুরে দাঁড়ালে ইনশাল্লাহ আমরা আবার পৃথিবী জয় করবো ইনশাল্লাহ। তো এইভাবে এই জেনারেশন দিয়ে হবে না, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক প্রজন্ম দিয়ে হবে না। আমাদের ইমান দীপ্ত প্রজন্ম দরকার। আর প্রিয় ভাইয়েরা, আমি প্রমাণ করে দিতে পারবো যে এটা আইয়ামে জাহেলিয়াতের চাইতে বড় যুগ চলতেছে। এরকম 100টা পয়েন্ট বলা যাবে, বললে এটা নিয়ে লেকচার দিতে হবে, ওটা লেকচারের টপিক না। এখন কথা হচ্ছে যে আবু জেহেলের এই যুগটাকে পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তার উপরে কোরআন নাজিল হলো, 23 বছর তিনি মেহনত করলেন। আস্তে 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 ইসলাম বিজয়ী হলো কিভাবে? প্রথম 3 বছর তিনি গোপন দাওয়াত দিলেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন হক আর বাতিলের কনফ্লিক্ট শুরু হলো, নির্যাতন নেমে আসতে লাগলো। প্রয়োজনে সাহাবীরা হিজরত করে চলে গেলেন। এক পর্যায়ে নবী গেলেন তায়েফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ওখান থেকে মক্কায় আসলেন, এখান থেকে আবার গেলেন মদিনায়, সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। সেখান থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার, পরে হুদাইবিয়া হয়ে আস্তে আস্তে মক্কা বিজয় হলো। তো এই ইসলামের বিজয়টা তিনি যে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, 4 খলিফার যুগে কি এটা মিটে গিয়েছিল? না ওর উপরে ইসলাম দাঁড়িয়েছিল? নাকি আরো বেশি প্রশস্ত হয়েছে? প্রশস্ত হয়নি, আরো প্রশস্ত হতে 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 একদম আপনার পর্তুগাল থেকে চায়না পর্যন্ত, একদম এই আফ্রিকা থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত, এই পুরো জায়গাগুলো মুসলিমদের হাতে আসে নাই? এভাবে তারপরে 4 খলিফার 30 বছরের পর উমাইয়ারা প্রায় 97 বছর বিশ্ব শাসন করলো, আব্বাসীয়রা প্রায় 500 বছর করলো, তারপরে ফাতেমিরা করলো, আইয়ুবিরা করলো, তারপরে আপনার মামলুকরা করলো, হ্যাঁ মোগলরা করলো, তারপরে ওসমানীয়রা করলো। এভাবে পুরো বিশ্ব এগিয়ে যায় নাই? বিগত 200 থেকে 300 বছরের মধ্যে আজকে মুসলমানদের এই অবস্থা হচ্ছে, যেখানে আপনি দেখতেছেন মুসলিম পরিবারের ঘরে ঘরে শিরক ঢুকছে, বেদাত ঢুকে গেছে, বেনামাজির সংখ্যা মানে পঙ্গপালের মতো বেনামাজি, নামাজির সংখ্যাই কম, কোরআন পড়তে পড়ে এমন লোকের সংখ্যা কম, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে চায় এমন লোকের সংখ্যা কম, প্রকৃত ইসলাম ফলো করতে চায় এমন ব্যক্তির সংখ্যা কম। সুবিধাবাদী ইসলাম ফলো করতে চায় মানুষ সুবিধাবাদী ইসলাম খুঁজে, যতটুকু নিজের স্বার্থে আছে ওইটুকু খুঁজে। মানুষ ব্যক্তি জীবনে ইসলাম মানলে অর্থনীতিতে মানতে চায় না, অর্থনীতিতে মানলে রাজনীতিতে মানতে চায় না, আবার দেখা যায় পরিবারে মানলে সংস্কৃতির মধ্যে মানতে চায় না, সংস্কৃতির মধ্যে মানলে শিক্ষায় মানতে চায় না। মানে মানুষের মধ্যে প্রকৃত ইসলামের কনসেপ্টটা হারাই গেল, ইল্লা মাশাআল্লাহ, গুটি কয়েক মানুষ ছাড়া। এইভাবে বিগত 200 থেকে 250 বছরে এখন বিশ্বের প্রেক্ষাপটটা উল্টায় গেল। এখন আমরা যে জায়গায় ছিলাম আসমানে, আমরা এখন জমিনে, যারা জমিনে ছিল ওরা এখন আসমানে। আমার কথা মনে বুঝতে পারেন না? সবগুলা কঠিন মনে হচ্ছে?
কেন ওরা আসমানে আমরা জমিনে? বিশ্বের একসময় পলিটিক্স আমাদের হাতে ছিল, ইকোনমিক্স আমাদের হাতে ছিল, অর্থনীতি, সামরিক ব্যবস্থাপনা আমাদের হাতে ছিল, সবচেয়ে তীক্ষ্ণ প্রযুক্তি আমাদের ছিল, ইমানদীপ্ত প্রজন্ম আমাদের ছিল। আমাদের কথায় ওরা উঠতো আর বসতো। এখন ঘুরে যায় এমন একটা অবস্থা যে বিশ্বের পররাষ্ট্রনীতি বলেন, অর্থনীতি বলেন, সামাজিক এইসব এই জাহেলি দিবস সংস্কৃতিগুলোই বলেন, শিক্ষানীতি বলেন, আর এই যে আপনার কি বলবো সুদভিত্তিক অর্থনীতির কথাই বলছি, আর সংস্কৃতি বলেন, আর ব্যক্তি জীবন বলেন, সবকিছু দেখা যাচ্ছে ওরাই শাসন করছে আর আমরা শাসিত হচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ওই যে বললাম আল্লাহ পাক আমাদেরকে কঠিন জবাবদিহিতা করাবেন, কারণ আমরা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক পেয়েছিলাম, নবীর উম্মত হওয়ার তৌফিক পেয়েছিলাম। এরপরে কি আরো কোনো নবী আসবে? ওলামায়ে কেরাম থাকবেন, নবী আর আসবে না। এখন ওলামায়ে কেরামের উপর কি একক দায়িত্ব ইসলামকে বিজয়ী করার, না আমাদের সবার উপর দায়িত্ব আছে? যদি সবার উপর দায়িত্ব থাকে তাহলে সবাইকে যার যার জায়গা থেকে অবদান রাখতে হবে, কি হবে না? এই অবদানের একটা অংশ নিয়ে খালি আজকে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি এই সমাজটাকে সুন্দর করার দায়িত্ব দেন নাই? সমাজের বেশিরভাগ ছেলে মেয়ের মধ্যে যদি হারাম ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স চলতে থাকে, সমাজটা কি সুন্দর হবে? সমাজের বেশিরভাগ পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে এই পরকীয়া প্রেম বেড়ে যায়, তাহলে কি সমাজটা সুন্দর হবে? সমাজের ঘরে ঘরে যদি সুদি কারবার চালু হয়, সমাজটা সুন্দর হবে? সমাজের বেশিরভাগ মানুষ যদি আমরা ধর্ম নিয়ে এরকম বাড়াবাড়ি করতে করতে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাই, এটা কি ভালো হবে? সমাজের বেশিরভাগ ছেলে পেলে যদি এখন এই কি বলবো টিকটক, এই পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি প্রজন্ম হিসেবে গড়ে ওঠে, খুব ভালো হবে কি? সমাজ এখন সমকামিতা ছড়িয়ে পড়তেছে, এটা যদি আরো বেশি ছড়িয়ে পড়ে খুব ভালো হবে? আমাদের পরের জেনারেশন যেটা আসছে, ওরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এই শরীফ থেকে শরীফা, এগুলো যদি চলতে থাকে সমাজটা কি ভালো হবে? এখন আপনারা তো সবই বুঝেন, তাহলে এখন আমাকে আপনারা বলেন, এই সমাজটাকে পরিবর্তন করার দায়িত্ব কি একজন রাষ্ট্রপ্রধানের একার, পুরো প্রশাসনের একার, আর্মির উপরে, শুধু কি বিজিবির উপরে, শুধু র্যাবের উপরে, পুলিশের উপরে, শুধু রাজনৈতিক নেতার উপরে, শুধু ব্যবসায়ীদের উপরে, শুধু আলেমদের উপরে, বা শুধু আলেমদের মধ্যে একজন দায়ীর উপরে? কার উপরে তাহলে? আল্লাহ নবী যে 23 বছরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কায় জাজিরাতুল আরবের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করলেন, একা একা করেছেন? একা করেছেন? তিনি তো এমন মানুষ যার সাথে ফেরেশতার প্রতিদিন সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে। কত পাখা? তিনি যদি একবার বলতেন এই একটা পাখা দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলোকে পিটায় একদম মক্কা থেকে বের করে দাও, দিয়ে পুরো মক্কায় আমরা ইসলাম কায়েম করে ফেলব, সম্ভব ছিল না? ছিল না? তায়েফে তিনি বসে আছেন, মানুষ তাকে আঘাত করেছে, রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত আটকে গেছে, রক্ত ঝরতে ঝরতে যে পায়ের জুতাটা আটকে গেছে। ওই জায়গায় যেখানে তিনি বসেছিলেন, ওই জায়গায় আমি নিজেও দেখে আসছি কোন জায়গায় তিনি বসেছিলেন। ওখানে এখন মসজিদও আছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ, আঙ্গুর সেই বাগান। কোথায় তাকে পাথর মেরেছে এগুলো আমরা দেখে আসছি, আলহামদুলিল্লাহ। তো এখানে এগুলো না দেখলে আবার উপলব্ধি করা যায় না, এখানে আমার নবীকে মারা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় রে হতভাগা সেই কওম, আব্দে ইয়ালাইল, আব্দে মাসউদ আর হাবিব বিন আমর, তিনটা জাতি ছিল ওখানে তায়েফে, তখনকার কথা বলছে। এখন তায়েফে দেখেন ইসলাম এর জয় জয়কার। ওই তায়েফে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাকবারা ওখানেই আছে। তো যাই হোক, ওইদিকে আলোচনা যাচ্ছি না। এখন আল্লাহর নবী তায়েফ থেকে ফিরে এসে এই আঙ্গুর বাগানে যে বসে আছেন, তখন জিবরাইল আলাইহিস সালামের সাথে মালাকুল জিবাল এসেছেন, মানে পাহাড় পর্বতের ফেরেশতা। কে আসছেন? এসে বলছেন যে আপনার সাথে তায়েফবাসী যে আচরণ করেছেন আমরা দেখেছি, আল্লাহ দেখেছেন। আল্লাহ পাক আপনাকে অপশন দিচ্ছেন, জানতে চাচ্ছেন আপনি কি চান যে আমরা দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে ফেলে পিষ্ট করে দেই? নবীজিকে অফার দেয়া হচ্ছে, আপনি কি এটা চান? আমি হলে নিশ্চিত বলতাম হ্যাঁ চাই। কথা বুঝতে পারছেন না? আমি হলে কিন্তু নিশ্চিত বলতাম কি চাই। আর কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা বললেন, বিপরীত দোয়া করছেন। তিনি বলছেন বাল আরজু, বরং আমি আশা করি। কি বলছেন? বরং আমি আশা করি আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন একটা কওম যেন বের করেন, আল্লাযী ইয়াবুদুল্লাহ ওয়াহদা, যে কওমটা আল্লাহকে একক জেনে ইবাদত করবে,
ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বলি সুবহানাল্লাহ। বদদোয়া তো করলেনই না, উল্টা কি করলেন? বদদোয়া না করে উল্টা দোয়া করলেন। তো আল্লাহ, আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ নবী চাইলে কি এভাবেও ইসলাম কায়েম করতে পারতেন না পারতেন না? বদদোয়া করতে পারতেন না পারতেন না? উহুদের মাঠে তাকে দাঁত শহীদ করা হচ্ছে, তিনি রক্ত মুছছেন আর বলছেন যে আল্লাহুম্মা গফির কওমি, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না, বুঝে না। এখন আমাদের কাজ কি? এদের উপর এই যে চলমান, আমি বললাম সামাজিক সংকট, অর্থনৈতিক সংকট, শিক্ষা সংকট, এগুলোকে কি আগ্রাসীভাবে মোকাবেলা করা, না এগুলোকে সংস্কারের চেষ্টা করা? এই চেষ্টাটা কি আমি একা করতে পারবো? একটা দিবসে কেন্দ্র করে অনেকগুলো কথা উঠে আসতেছে, কিন্তু সমস্যা শুধু একটা দিবসে না, সমস্যা হচ্ছে পুরো সিস্টেমটাই সমস্যা। সমস্যা হচ্ছে আমরা অনেকে সৎ কাজে আদেশ করতেছি, অসৎ কাজে নিষেধ নাই। সমস্যা হচ্ছে আমরা সমাজ সংস্কার করতে চাই, কিন্তু কিসের মানদণ্ডে করব বুঝি না। সমাজ সংস্কার করতে হবে কোরআন এবং হাদিসের মানদণ্ডে। আমার নিজের মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি দিয়ে সমাজ সংস্কার করা যাবে না। যাবে? যদি যাইতোই তাহলে আইয়ামে জাহিলিয়াত কেন সংস্কৃত হলো না? কেন তখন আবার নতুন করে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওহী নাজিল করতে হলো? কারণ সমাজ আল্লাহর বিধান ছাড়া সংস্কার হবে না, এটাই প্রমাণ হয়ে যায়। সমস্যা হচ্ছে না কেন? কারণ আমরা বক ধার্মিক হয়ে আছি, যে আমি নিজে ভালো থাকলেই ভাই ভালো, আমি তো তাহাজ্জুদ গোজার, সমাজ কোথায় যায় যাক, আমি তো সুদ খাই না, সমাজ সবাই খাই খাক, এভাবে আমি তো আর করি না, সবাই জেনা করতেছে করুক, সবাই এসব দিবস পালন করতেছে করুক, বেলাল্লাপনা করতেছে করুক, আমি তো আর করি না। এই যে আত্মকেন্দ্রিক চিন্তা, এই কারণে সমাজটা সংস্কার হচ্ছে না। দায়িত্ব সবাইকে নিতে হবে। রাজি আছেন আপনারা? এখন আমার সাথে আগে বুঝেন, দেখেন, আজকে থেকে বহু বছর আগে, আমার কথাটা একটু শুনেন, বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান। আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি? তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে। ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোত্থেকে, কে চালু করলো, কোত্থেকে আসলো, কি অবস্থা। ওটা 270 সাল কি 90 সালের কথা, অনেক আগের কথা। ওখানে একটা সেন্ট বলে এরা, যে সেন্ট মার্টিন আপনারা বলেন, এটাও একটা ধর্মযাজকের নামেই। আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে। সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে। প্রত্যেক ধর্মযাজকের নামে পশ্চিমরা দিবস তৈরি করছে আর কি। সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা? 11 নভেম্বর। কত তারিখ? 11 নভেম্বর। তা ওটা আবার পালন করতে চায় না। বললাম যে বলতে চাই নাই, তা বলে ফেললাম। প্রত্যেক সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায়, ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য। কথা বুঝতে পারছেন? আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি? ওমর দিবস বানিয়েছে? ইসলামে বদর দিবস বলে কিছু আছে? উহুদ দিবস আছে? মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি? ইসলামে আছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কি আছে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে। আমাদের আশুরা আছে, মুহররম আছে, ওখানে ইবাদত আছে। তারপরে আমাদের আরাফার দিনে সওমের ব্যাপার আছে, জিলহজে হজের ব্যাপার আছে, রমাদানের ব্যাপার আছে, এইগুলো আছে। আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি? এই দিনটা শুভ, এই দিনটা অশুভ? নাউজুবিল্লাহ, এগুলো তো শিরক। এগুলো কি? ওই সাইন্টের নাম ছিল ভ্যালেন্টাইন। ও নিজে ছিল একজন চরিত্রহীন, ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিছানায় নিত আর কি, এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত। ওদের জেনারেশন, ওদের প্রজন্ম তো এরকমই। দেখেন না আপনারা পশ্চিমে, ওদের তো ফ্রি সেক্সের দেশ। কি বলে? ফ্রি সেক্সের দেশ, মানে যে যার সাথে ইচ্ছা সেক্স করতে পারে। এখানে বৈবাহিক সম্পর্ক করে সেক্স করতে হবে জরুরি না। ওখানে যে যার, এটা বাক স্বাধীনতা, ওদের ব্যক্তি স্বাধীনতা। ইচ্ছা হইলে একজন মদ খাইলেও গিয়ে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলে একটা ছেলের সাথে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। ইচ্ছা হইলে একটা হিজড়ার সাথে রাত কাটায়, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইল, মানে কি বলবো, একটা ছেলে 5টা মেয়ের সাথে একসাথে জেনা করলো, তাও সমস্যা নাই। 5টা ছেলে মিলে একটা মেয়ের সাথে জেনা করলে কোনো সমস্যা নাই। এইগুলো আরো ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা। ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? পর্ন ইন্ডাস্ট্রি। এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয়, এগুলো কোনোটা বাস্তব না, রিয়েল না, এগুলো শুটিং করা। এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা, এগুলো কি বাস্তব? স্ক্রিপ্ট লেখা হয়, 10টা ক্যামেরা থাকে,
লাইট ক্যামেরা অ্যাকশন, তারপর শুটিং শুরু হয়। ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রিয়েল কিছু না। ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহায়াপনা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দিল। এই হলো এই সভ্যতা। ওই সভ্যতার এই ছিল সাইন্ট। সাইন্ট বলা হয় মানে সেন্ট, ধর্মযাজক। জেনা করতো, এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো। তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস না কি জানি হবে, আমার মনে নাই, অনেকদিন আগের পর। মেবি দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে, নামটা ভুলও হতে পারে, দেখে নিয়ে চেক করে। এ আবার ছিল একটু সৎ। এ দেখছে না এগুলো তো চলবে না, এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন, কি বলে নষ্টামি করবেন, এগুলো চলবে না। ওকে ধরে জেলখানায় ঢুকাইছে। জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে, ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ, আর এ সাইন্ট আবার চিকিৎসকও ছিল, সে আবার ট্রিটমেন্টও করত, চিকিৎসকও ছিল। তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয়। পরে ওই মেয়ের সাথেও আবার জেনায় লিপ্ত হয়। এরপরে একে ফাঁসি দেওয়া হয়। এরও প্রায় 200 বছর পরে, 400 মনে হয় 90 সাল কি 93 সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোন এক রাজা, ওর নামও ভুলে গেছেন, এগুলো মনে রাখতেও চাই না, আসলে মনে রাখার বিষয়ও নাই। সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল, মহাপুরুষ ছিল, মহাপ্রেমিক ছিল, তাকে স্মরণ করে রাখা উচিত, স্মরণীয় করে রাখা উচিত। ওই সময় থেকে এই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে।